আজকে আমি শীতকালীন গাভীর পরিচর্যা দেখাবো। অর্থাৎ আমি আমার গরুকে শীতকালে কিভাবে পরিচর্যা করে গরুকে আমি সুস্থ রাখি সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো এই যে দেখুন আমার সব গরু আছে। প্রথম কথা হচ্ছে মেঝেটা হচ্ছে যতটা সম্ভব শুকনো রাখার চেষ্টা করতে। এই যে দেখুন সারা রাত আমার শুকনো মেঝে ছিল, এই সকালবেলা ওরা সব পেচ্ছাপ করেছে, করে কিছুটা ভিজে গেছে। তো সবসময় চেষ্টা করতে হবে যে মেঝেটা শুকনো রাখার চেষ্টা করতে হবে। আর হচ্ছে এখানে আমার দেখুন বিভিন্ন রকমের গরু আছে। এই যেমন এবার এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। তো এরা হচ্ছে শীত প্রধান দেশের গরু, এদের খুব একটা ঠান্ডা লাগে না। কিন্তু আমার দেখুন ওখানে জার্সি আছে, হ্যাঁ, আর ক্রস গরু আছে। তো সব মিলিয়ে এখানে গরু আছে, সেই জন্য আমাকে এখানে একটু পর্দা দিয়ে ঘেরার চেষ্টা করতে হবে। আর পর্দাটা দেখুন আমি কিভাবে ঘেরেছি, উপরটা আমি ফাঁকা রেখেছি গরুর মানে ডাইরেক্ট যাতে নাকে ঠান্ডা হাওয়ার হিমেল বাতাসটা যাতে না লাগে, সেই জন্য আমি উপরটা ফাঁকা রেখেছি। এই যে দেখুন, ওই যে দেখুন আমি উপরটা ফাঁকা রেখেছি, তার কিন্তু একটা কারণ আছে। ওরা যে পেচ্ছাপ পায়খানা করে, ওই পেচ্ছাপ পায়খানা থেকে একটা ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। ওই ফাঁকা রাখার ফলে ওই ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাসটা সহজেই বেরিয়ে যাবে। কারণ না হলে ওদের একটা যদি ফাঁকা না রাখি তাহলে বদ্ধ হয়ে একটা সাফোকেশন সৃষ্টি হবে, মানে শ্বাস প্রশ্বাস নিতে একটা অসুবিধা হবে। আর এই শীতকালে দেখুন চিক টানছে। আর শীতকালে এদেরকে খাবারের সঙ্গে যা আমরা খাবার দিই তার সঙ্গে কিন্তু খোলটা অবশ্যই দিতে হবে। খোলটা বিশেষ করে সর্ষের খোল হচ্ছে গরুর গা খুব শীতকালে গরম রাখে। আর হচ্ছে কি গরুকে 3-4 বার ধরে জল পাল্টে দিতে হবে। এই যে দেখুন আমি এই যে এবারে জল দেবো গরুকে। গরমকালে কি করি, সারাদিনে হয়তো 2 বার কি 3 বার জল দিই, দিয়ে মেজলা এই যে যেমন দেখুন ভরিয়ে রেখেছি। এটা আমি গতকাল জল দিয়েছিলাম, কিন্তু এই জলটা আমরা মানুষ কি খেতে পারবো? দেখুন একদম ঠান্ডা বরফ হয়ে গেছে। এই জলটা কেউ খেতে ইচ্ছা করবে? আমরা অবশ্য মানুষরাও কি করি, শীতকালে কম জল খাই, ঠান্ডা জল খেতে চাই না, তো গরম জল খুঁজি খাওয়ার জন্য। এটাও দেখুন এই যে সিমেন্টে থেকে কিন্তু জলটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন কিন্তু এই জলটা ওরা খেতে চাইবে না, সেই জন্য আমি এই যে মেশিন চালিয়ে ওদেরকে একটু গরম জল দেবো। আর এই জলটা কিন্তু সারাদিনে 3-4 বার করে করে দিতে হবে, তাতে ওরা জলটা আরাম করে খাবে, ওদের জল খাওয়ার একটা ইচ্ছা জাগবে। দেখুন, আর যাদের কম গরু তারা আপনারা একটু কুসুম গরম করে দিতে পারে, এই জলটা ওরা আরাম করে খাবে। ছেলে লাগে জল খাচ্ছে। আর মেঝেটা সবসময় শুকিয়ে রাখতে হবে, যদি সম্ভব হয় ম্যাট দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা কি করি, অনেকে কি করি, গরুর পিঠেতে ঢাকা দিয়ে দিই, কোনো কাপড় বস্তা ঢাকা দিই, কিন্তু গরুর পিঠের থেকে মেঝেতে কিন্তু ডাইরেক্ট ওই পেটটা লেগে থাকে, পেটেতে কিন্তু গরুর খুব ঠান্ডা লাগে। সেই জন্য পেটের তলায় যাদের কম গরু, যদি সম্ভব হয় পেটের তলায় যদি কোনো চট বা খড় দিয়ে দিই, তাহলে কিন্তু গরুটা অনেকটা আরাম বোধ করবে। আর গরু যদি আরাম বোধ করে সুন্দরভাবে ঘুমায়, তাহলে কিন্তু গরুর প্রোডাকশনটা খুব ভালো হবে। অর্থাৎ গরু সুস্থ থাকা মানে কি, গরু দুধ বেশি দেবে, গরু রোগ ভোগ করা ঠিক হবে, মানে ফিনান্সিয়ালি আমাদের অনেকটা বাঁচাবে। সেই জন্য শীতকালে আমরা এইভাবে গরুকে পরিচর্যা করলে গরু এমনিই ভালো থাকতে পারে, আলাদা করে কিন্তু কোনো ইঞ্জেকশন মারার দরকার নেই।